হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর মাঝে আমি হট করে চলে গেছিলাম বাড়িতে। আর এটা হলো আমার বাপের বাড়ি। এই যে আমার বাবা আর ওইটা দিদা হয়, আমাদের পেছনের বাড়ি আর কি। আমার মা কাকি মানে কাকি কাকি আর কি। তো ওই দিদা আর বাবা গল্প করছে এখানে বসে বসে। আর আমি একটু আগেই উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন যাই মা কী করছে, কে কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কিছু শ্যুট নিতে পারছি না, যেহেতু শরীরটা আমার তেমন ভালো নেই। তো তার চেষ্টা করছি তোমাদের সঙ্গে যতটুকুনি পারি শেয়ার করি আর কি। তো এইটা হলো আমার বাপের বাড়ি। আর এই যে আমার মা কত কিছু এখান দিয়ে লাগিয়েছে, ডাঁটা শাক, এটা ওটা অনেক কিছুই। আর এই যে একটা সকালবেলা একটা করে আমাদের বাড়ি চলে আসে, প্রায়ই থাকে এসে এসে। তো আর তুলসী গাছটা দেখাচ্ছিলাম, কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তুলসী গাছটা পুরো একদম গোল হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর সামনাসামনি তো জানো না আরও কত সুন্দর লাগছিল দেখতে। আর মার গাছগুলোতে, আর এটা ডাঁটা গাছ ছিল, ভীষণ মোটা হয়েছে, বলেছে এটা বীজ রাখবে আর কি। তো ডাঁটা গাছ এত বড় আর মোটা হয়ে গেছে, কত প্রবাসের মতন। আর এই যে মার কুমড়ো গাছে কুমড়ো ফুল এসছে। তো বাড়িতে এত কিছু মা লাগিয়েছে। আর এই ফুলটার ভেতরে দেখতে পাচ্ছ কত পিঁপড়ে লেগে গেছে আর কি। তো তারপর আমি ভালো করে দেখাচ্ছিলাম যে ফুলটা কীরকম, মানে ভেতরে কত পিঁপড়ে। আর এই যে আমার মার বেগুন গাছেও লাগিয়েছে, সেই বেগুনেরও ফুল চলে এসছে, অনেক কিছুর ফুল এসছে, ভেন্ডির ফুল, এই বেগুনের ফুল, পুরো থোকায় থোকায়, কিন্তু সেইটা দেখাচ্ছিলাম আর কি। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর পুরো একদম বর্ষার গাছ, নকনক করছে একদম গাছগুলো, খুব সুন্দর তরতাজা একদম গাছগুলো, ভালো লাগছিল দেখতে ভীষণ। আর এই যে এখানে ভেন্ডি গাছ লাগিয়েছে। তো ভেন্ডি গাছগুলো কেটে দিয়েছিল মা আগের বার যখন গেলাম ষষ্ঠীতে। তো তারপর আবার সেখান থেকে নিচ থেকে গোড়ার থেকে আবার গাছ হয়েছে, ডাল বেরিয়ে আবার এখন মানে তার থেকে মানে এখন বেশি ভালো হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে। আর এই যে ফুল এসছে আর ভেন্ডি ধরা শুরু হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে। আগে ছোটোবেলায় ভেন্ডির ফুল ছিঁড়তাম কত, মানে সেই সব ভালো লাগতো ভীষণ, আর মনে পড়ে যায়। তো মা অনেক কিছুই লাগিয়েছে এখান থেকে। আর গ্রামের পরিবেশে থাকলে হুটহাট করে মানে যখন একটু শহরে থাকা হয়, কিছু না কিনলে সেই দিনকার রান্নার ব্যবস্থা হয় না। কিন্তু গ্রামের পরিবেশে থাকলে দেখো বাড়ি থেকেই তুলে কত কিছু মানে রান্না করা যায়। আর এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ, মা এটা দিয়ে একটা ঘ্যাট মতন রান্না করবে। আর আমার মা ওখানে রান্না করছে। আর আমি চলে এসেছি, এই শাকগুলো বেছে দিয়েছি আর কি। কুমড়ো শাকের একটা শাক, একদম শুকনো শুকনো করে একটা শাকের ঝোল করবে আর কি, মাছ দিয়ে। আর এই যে ডগাটা রেখে দিয়েছি, মা কাটবে, আমি পাতাগুলো ছাড়িয়ে বেছে দিয়েছি। তারপর এই যে মা এখন রান্না করছে, আমি পাশে বসে আছি। তো ভীষণ ভালো লাগছিল বসে বসে, কারণ পরের দিনকায় চলে আসবো, সেই জন্য একটু ভালো লাগছিল না। তারপর বসে থাকতে থাকতে মাসি বাড়ি থেকে দিয়ে গেছে কাঁঠাল, আমার বড় মাসির বাড়ি থেকে আর কি। আর এই যে মাসি এখন খাচ্ছে কাঁঠাল, তাই বলছে তোল আমার ফটো, আমি যে দাঁড়াও দেখাবো সবাইকে, কাঁঠাল নিয়ে বসেছো সকাল সকাল। তো এখানে মাসি ওরা কাঁঠাল খাচ্ছিল। আর আমি আবার মামিকে দিতে যাবো আর কি, ছোটো মামিকে। তো তার জন্য মাকে বললাম থালায় দাও। মামিও কাঁঠাল ভীষণ ভালো খায়, ছোটো মামি। আর ছোটোবেলার থেকেই এই মাসি মামি এদের কাছেই আমরা বড় হয়েছি। আর আমার ভাই একটু আগে উঠলো, আমি বলছি তোকেও দেখাবো, তুই এত বেলায় উঠিস ঘুমের থেকে। তারপরে এই যে মামির জন্য দিয়ে দিয়েছে মা, আমি যাচ্ছি দিতে। আর ওই সামনে মামিদের, এটা বড় মামিদের বাড়ি, আর ওইটা ছোটো মামির ঘর, ভাইয়ের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তারপরে এই যে চলে এসেছিলাম খাওয়া দাওয়া সারতে। এখানে ওই যে আমার মেসো এসছে বাংলাদেশ থেকে। তো মেসো বসে যাবে, ওই যে আমার বাবা ওই পাশে স্যান্ডো গেঞ্জি পরা আর কি, আগে পরেও দেখেছো। আর মা খেতে দিচ্ছে আমাদের সবাইকে। আর যেহেতু আমি এই বাড়িতে আমার শ্বশুরের জন্য মানে ওনার জন্য খাবার পাঠানো হবে, তাই সেইগুলো মা বেড়ে বেড়ে দিচ্ছিলো, ভাই দিয়ে আসবে আর কি ওনার জন্য, যেহেতু বাড়িতে কেউ নেই। শাশুড়ি মা মেয়ের বাড়ি গেছে বাবুকে নিয়ে, মানে সন্দীপনকে নিয়ে।